নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা সাহা। আজকে রান্না দেখে তো বুঝতেই পাচ্ছেন আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। চিংড়ি মাছ দিয়েও করা যায়, দুটোই খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে আজকে দেখে নিই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা। আমি আগে থেকে বাঁধাকপিটা কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর দুটো বড় বড় কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথা দুটো নুন হলুদ দিয়ে ভালো করে একটু 10 মিনিট মাখিয়ে রাখবো, যাতে মাছের মাথার মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। আমি এই জন্য বাঁধাকপিটা সেদ্ধ করেছি। অনেক সময় বাঁধাকপি গন্ধ লাগে, সেই জন্য আমি বাঁধাকপি অল্প করে সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে দিয়েছি, দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার রেখে দেব। দিয়ে কিছু মশলা তৈরি করে নেব। ধনে দিলাম, জিরে দিলাম, এখানে 4টে দিয়েছি শুকনো লঙ্কা, ছোটো এলাচ 4টে আর দারচিনি। এটাকে আমি শুকনো কড়াইতে নেড়ে নেব, নেড়ে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু তেলটা বেশি দিতে হবে পরিমাণে, মাথাটা ভাজতে তো একটু তেলই লাগে, না তো মাথাটা যদি ভেতরে কাঁচা রয়ে যায়। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি একটু ভেঙে নেব মাছের মাথাটা। ভেঙে না দিলে মাছের মাথা বাঁধাকপিতে ভালো স্বাদ হবে না, তাই আমি হালকা করে এই মাথাগুলো ভেঙে নেব। এগুলো যেহেতু সাইডে সব নরম নরম মাথা, এই কারণে আমি এটা খুন্তি দিয়ে ভেঙে নেব। আর মাঝখানের যে পুরো মোটা মাথাটা হয়, ওটা আমি ভেজে ঠান্ডা হলে হাত দিয়ে ভেঙে নেব। এটা তো আর খুন্তি দিয়ে ভাঙতে পারবো না। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে ফেললাম। এইভাবে আমি সবগুলো মাছের মাথা ভেজে নেব। এই দেখুন, এগুলো তো মোটা মোটা মাথা, তাই এগুলো আমি ভেজে তুলে ঠান্ডা হলে একটু হাত দিয়ে ভেঙে নেব। সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে ফেললাম। আর আমি বাঁধাকপির জন্য এই আলুগুলো নিয়েছি, এই চৌকো চৌকোভাবে কেটেছি। আলুগুলো ওই মাছে ভাজার তেলে ভেজে নেব ভালো করে, একটু নুন হলুদ দেব, দিয়ে ভেজে তুলে ফেলব। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবারে তুলে ফেলবো আলুগুলো। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, একটু জিরে আর একটা তেজপাতাও 2 টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। নিয়ে টমেটোটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু মজে যায়। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন, দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর বাঁধাকপিটা থেকে আমি ভালো করে চিপে জল বের করে দিলাম, দিয়ে সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব বাঁধাকপিটা। দেখুন নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি একটু ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দেব। আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। বাঁধাকপির মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব।
হয়ে এসছে বাঁধাকপি। আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। বাঁধাকপি রান্না হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই দেখুন, দেখতে হয়েছে না কত সুন্দর, খেতেও হয়েছে কিন্তু খুবই সুন্দর। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে লাগে কিন্তু খুব সুন্দর।